হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। চলে এলাম প্রতিদিনের মতো আবারও নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওর শুরুতে একটা লাইক করে দিতে কেউ ভুল করবেন না। প্রতিদিনের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। সকাল সকাল ভিডিওটি শুরু করলাম এক কাপ গরম গরম চা আর সেই সাথে হচ্ছে মুড়ি আর হচ্ছে কলা দিয়ে এখন সকালে নাস্তাটা করে নিচ্ছি। মুড়ি আর চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে হচ্ছে একটু রং চা করে নিলাম, কারণ প্রচুর ঠান্ডা পড়েছে। ঠান্ডার মধ্যে এরকম রং চা খেলে কিন্তু অনেক বেশি উপকার। তবে আমি দুধ চাটা একটু বেশি পছন্দ করি, সেই জন্য আমি দেখা গেছে বেশিরভাগ সময় দুধ চাটাই করে থাকি। তবে এখনকার জন্য একটু এই ধরনের চাটাই আসলে উপকার, সেই জন্যই সকাল সকালে একটু চা করে নিলাম। আর সেই সঙ্গে আমার হাজবেন্ডকেও দেব। তো আমার হাজবেন্ড একটু পরে খাবে, সেই জন্য আমি আগে খেয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে একটু কলা খেয়ে নেব। আর কলা হচ্ছে মুড়ি দিয়ে খেতে আমি অনেক বেশি পছন্দ করি। কে কে আমার মতো কলা দিয়ে মুড়ি খেতে পছন্দ করেন? আমার তো এটা অনেক বেশি ভালো লাগে। কলা দেখলে আর মুড়ি দেখলে আমার হুঁশ থাকে না, একসাথে দুইটা খাওয়া শুরু করে দিই। শীতকাল আসলে অনেক বেশি কাজ। শীতকালটা আমার কাছে একদমই মানে একটা বোরিং সিজন মনে হয়, কারণ প্রচুর সময় ব্যয় করতে হয় শীতকালে, যেগুলো আর কি মানে কি বলবো, কাজের মধ্যে পড়ে না, তারপরে সেই বাড়তি কাজগুলো করতে হয় শীতকালে। আর যাদের বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই। এই যে প্রতিনিয়ত সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে প্রথমে গরম পানি করতে হয়, কারণ বাচ্চারা কিন্তু অল টাইম গরম পানি শীতকালে খাওয়ায় আর কি তাদেরকে। সেজন্য আমি গরম পানি ফ্লাক্সে ভরে রেখে দিলাম সকাল সকাল। আর এদিক থেকে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। আর এদিক থেকে এই যে আমার হাজব্যান্ড হচ্ছে মাছ কিনে নিয়ে আসলো, রঙিন মাছ অ্যাকোরিয়ামে রাখার জন্য। তো দেখতে পাচ্ছেন এত বেশি মাছ কিনছে একের পর এক। তারপরও হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুইজনে মাছের জন্য এত বেশি পাগল হয়ে পড়েছে, একটার পর একটা কিনেই নিয়ে আসছে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করছি। তো মাছটা অনেক বড় ছিল, খুবই ভালো লেগেছে। আর এগুলো হচ্ছে শ্যাওলা। তো যেখান থেকে মাছ কিনে নিয়ে আসছে সেখান থেকে তো এই শ্যাওলাগুলো ফ্রি দিয়েছে। তো মাছের সাথে এই শ্যাওলাগুলো রাখলে মানে মাছটা বলে খুব সুন্দর করে মানে বাচ্চা দেয় আর কি। তো যাই হোক, সেই জন্য আমার হাজব্যান্ড নিয়ে আসছে। আর এটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন এই শ্যাওলাগুলো দিয়ে দিলাম মাছের মধ্যে। তো যাই হোক, প্রথমে আমি এই পাতিলটাতে শ্যাওলাটা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এখানে ভালো লাগছিল না। পরবর্তীতে আমি এখান থেকে তো আরেকটা অ্যাকোরিয়াম আছে সেখানে নিয়ে গেলাম, কারণ এই পাতিলে খুব একটা ভালো লাগছিল না আর কি। তো যাই হোক, এই যে আমি শ্যাওলাগুলো সব উঠিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন। এখন মাছগুলো আমার কত সুন্দর লাগতেছে। আসলে কি আমাদের সবারই মাছের এইরকম সুন্দর দুষ্টু মিষ্টু খেলা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। মাশাল্লাহ, এদেরকে এত বেশি ভালো লাগে কি বলবো আর কি। সবসময় তাকিয়ে থাকি নিজে আমি, আর বাচ্চার কথা কি বলবো। তো এখন চলে আসলাম দুপুরবেলা। আর দুপুরবেলা অলরেডি ভাত হয়ে গেছে আমার। তো এক চুলায় ভাত দিয়েছি, আর এক চুলায় হচ্ছে গরুর মাংস রান্না করে নিচ্ছি আলু দিয়ে লাল লাল করে ঝোল। তো আলু দিয়ে গরুর মাংসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের বাসায় সবাই আলু খেতে অনেক বেশি পছন্দ করে। তবে আমার কিন্তু মানে মাঝে মাঝে আলু ছাড়াই ভালো লাগে মাংস খেতে। তো কি আর করার, সবাই যেহেতু পছন্দ করে সবার পছন্দ অনুযায়ী আলুটা দিয়ে ফেললাম। তো এখানে এই যে মাংসটাকে অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো যত ভালো করে কষাবো, আর আগে থেকে মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম যেন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এখন হচ্ছে এদিক থেকে মাংসটা কষাচ্ছি, আর কষানো অলরেডি হয়েও গেছে। তো এই পর্যায়ে আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি। তো অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। আসলে মাংসটা যতক্ষণ কষাবো, যত বেশি সময় নিয়ে ততই রান্নাটা ভালো হবে, কারণ মাংসর ভিতর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যায়। তাই মাংস রান্না করার সময় আসলে আমি কষানোর কথাটা কখনোই ভুলি না। সব সময় অনেক সময় নিয়ে কষানো হয়ে থাকে আর কি। তো এখন হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিক থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার ভাতটাও হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমি বিলের তাজা মাছ রান্না করছি। আর এই যে দেখতে পাচ্ছেন বিলের টাটকা পুঁটি মাছ ভেজে নিচ্ছি। তো পুঁটি মাছ ভাজা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমার বাচ্চাও অনেক বেশি পছন্দ করে। আর মাছ ভাজি তো তাদের অনেক বেশি পছন্দ। তো হাতে মাখিয়ে ছোটো মাছ রান্না করব, সেজন্য এখানে কেটে নিয়েছি
আলু, বেগুন, তারপর ছোট ছোট মূলা, তারপর এগুলো দিয়ে ছোট মাছ রান্না করলে কিন্তু শীতকালে ভীষণ ভালো লাগে খেতে। তো যারা আপনারা এখনও খাননি, খেয়ে দেখবেন একবার হলেও। হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সেটা যদি হয় বিলের তাজা মাছ, তাহলে তো আর কোনো কথাই নেই, এক কথায় অসাধারণ। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে সব কিছু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর সেই সঙ্গে দিয়ে দিলাম একটু লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো দিয়ে তেল দিয়ে এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার ছোট মাছের তরকারিটা মাখানো। এখন এটাকে বসিয়ে দিলাম চুলায়। তো চুলা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে একদমই চড়চড়ি করে ফেলবো আর কি। তো এইভাবে হাতে মাখিয়ে গুঁড়া মাছ রান্না করলে ভীষণ ভালো লাগে। আর এগুলো ছিল কচি কচি মূলা। তো সেই মূলা দিয়ে কিন্তু ছোটো মাছ রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা শীতকালে। আর এখন হচ্ছে মূলা শাক ভাজি করে নিচ্ছি। আর শাকটা অনেক বেশি কচি ছিল, দেখতে পাচ্ছেন অনেক সফট। তো খেতে কিন্তু অনেক ভালো লাগছে আর কি, কারণ সফট এবং যেটা সবুজ হয়ে থাকে এই শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ঝরঝরে করে শাকটাকে ভেজে নিচ্ছি। তো বরাবরের মতো নতুন করে আরও একটি কথা মনে করিয়ে দিচ্ছি, তো যে সকল আপু ভাইরা আমার সাথে এখন পর্যন্ত আছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা একদমই নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে, তো আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে এবং ভালো লাগলে ভিডিওটি যখন খুশি তখনই দেখে নিতে পারবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাগুলো শেষ পর্যায়ে চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন হাতে মাখা ছোটো মাছটা কত সুন্দর হয়েছে। তো একটু আঠালো ভাব থাকবে, তো এরকম থাকলে বেশ ভালো লাগবে। আবার অনেক সময় আমি পুরা করলে বেশি পছন্দ করি আর কি। তো যেরকম মানে থাকা উচিত, তো সেরকমই আজকে রেখেছি। এখন দুপুরে খাবার খেতে চলে এসেছি। বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করে দিলাম। ছোটো মাছ, তারপর হচ্ছে মাছ ভাজি, আর সেই সঙ্গে শাক একসঙ্গে নিয়েছি। তারপর হচ্ছে গরু মাংস দিয়ে খেয়ে নেব। তো খাবারটা গরম গরম অসম্ভব মজা লাগতেছিল। গরম গরম ভাত আর সেই সঙ্গে এরকম তরকারি থাকলে কিন্তু কথাই নেই। তো ভীষণ ভালো লাগতেছিল। তো এখন খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনারা জানেন তো ইদানিং আমার খাওয়ার কিন্তু একদমই রুচি নেই, কোনো কিছুই ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না। আর বিশেষ করে শীতকাল আসলে আমার এরকম লাগে। তবে আপনারা কিন্তু নেগেটিভ মাইন্ড করবেন না, এটা আসলে শীতকালে আমার এরকম হয়, খাওয়ার রুচি থাকে না। খাবার দাবার যত মজা করে রান্না করা হোক না কেন, দেখা গেছে একবার খেলে আরেকবার খেতে ইচ্ছেই করে না, এরকম আর কি। আর এদিক থেকে আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি। এই যে আমার কিছু জিনিস আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসলো 19+ থেকে। তো 19+ থেকে তার 2 থেকে 3 বার ঢুকেছে, নতুন একটা 19+ হয়েছে আমার বাবার বাড়ির ওখানে। তো সে গিয়েছিল 2 থেকে 3 দিন, আর সেখানে গিয়ে টুকিটাকি যা মন চাচ্ছে তাই কিনে নিয়ে আসছে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ছিল বাচ্চাদের জন্য একটা মামপট, আর সেই সঙ্গে একটা বড় কাপ নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে আমাকে এই কাপে চা করে খাওয়াবে। তো আমি হাসতেছিলাম যে এত বড় কাপে চা খাবে তুমি, মানে এটা খেয়ে শেষ করতে পারবে? আর এই কাপ তো আসলে চায়ের কাপ না, এটা কিন্তু অন্য কোনো কিছু খাবার সার্ভ করার জন্য। তো যাই হোক, সে বলতেছে না আমি এটাতে চাই খাবো। তো যাই হোক, হাজব্যান্ড যেহেতু চা খাওয়ার জন্য নিয়ে আসছে, তাকে চা করে অবশ্যই খাওয়াবো। আর এদিক থেকে আয়াতুল কুরসির একটা খুব সুন্দর শোপিস নিয়ে আসছে। তো এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল, প্লেটের গায়ে লেখা খুব সুন্দর। তো এরকম জিনিস থাকলে ঘরে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো অনেক বেশি ভালো লেগেছে। আমার প্রিয় আপুদের কাছেও আশা করছি অনেক বেশি ভালো লাগছে। তো আমার ঘরে এই ধরনের অনেক শোপিস রয়েছে, আর হচ্ছে বিভিন্ন ধরনের ক্যালেন্ডার রয়েছে। খুবই ভালো লাগে ঘরে এগুলো থাকলে, একবার হলেও কিন্তু পড়া হয়। তা না হলে কিন্তু দেখা গেছে চোখের সামনে না থাকলে আসলে এগুলো পড়াও হয় না। তো যাই হোক, এগুলো আমার খুবই পছন্দ, আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। তো এখন হচ্ছে বাবা ছেলে দুষ্টুমি আপনাদের সাথে শেয়ার করব, কেউ কিছু মনে করবেন না প্লিজ, আপনাদের সাথে একটু আনন্দ দিচ্ছি আর কি। এটা ছিল রাতের বেলার ভিডিও, অনেক রাতে। তো বাচ্চা ঘুমাচ্ছে না, তার বাবা একটু দুষ্টামি করতেছিল। শালি কোথায়? শ্বশুর কোথায়? শ্বশুর কোথায়? তোমার শ্বশুর কোথায়? ওলায়। শাশুড়ি কোথায়? তোমার বউ কোথায়? তোমার বউ আচ্ছা, তোমার ছেলে মেয়ে কয়জন?
তোমার বাচ্চা কয়টা আব্বু তোমার বাচ্চা কয়টা হ্যাঁ। কয়টা বাচ্চা কয়টা বাচ্চা হুম আচ্ছা চাচা শ্বশুর কোথায় চাচা শ্বশুর ও আচ্ছা জ্যাঠা শ্বশুর কোথায় ওকে বাড়ি কোথায় ও আচ্ছা। তুমি শ্বশুর বাড়ি যাবা হ্যাঁ কেন বউ কান্না করতেছে বউ কান্না করতেছে যে বউ তো কান্না করতেছে বাবা বউ কান্না করে কান্না করতেছে বউ হুম। বড় ছেলে কই তোমার বড় জান আইমান উফ ইয়াহু